সবাই স্বাক্ষর করেছে মাননীয় স্পিকার, এখানে যারা যারা রিপ্রেজেন্ট করছে। তবে এনসিপি নির্বাচনের পরে করেছে, বাকিরা আগে করেছে। মরহুম শেখ মুজিবুর রহমানের ছবি সংক্রান্ত যে অনুচ্ছেদ পঞ্চদশ সংশোধনীতে অন্তর্ভুক্ত করা হলো, আজকে এখানে অনেকে বক্তব্য দিলেন যে তাহলে তো ছবি টানাতে হয়। ছবি না টানানোর জন্যই তো এই সংশোধনীগুলো গ্রহণ করার জন্য বলছি। রাষ্ট্র পরিচালনা মূলনীতি হিসেবে যেটা বললাম, মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস, পূর্ণ আস্থা এবং বিশ্বাস, ঐক্যমত্য হয়েছিল, লেখা হয় নাই সনদে। স্পিকার 55টা দফা, ব্যারিস্টার বন্ধুরা পড়তে পারে, 55টা দফার মধ্যে এই 6 দফা নাই। আরেকটা নিশ্চিত করা হয়েছে নিরীহ আইন, এটা পরিবেশ সংক্রান্ত দফা। বাকি রইল, বাকি 55টার মধ্যে বাকিগুলার কি হবে? হাইকোর্ট বলে দিল এগুলা পার্লামেন্টের ব্যাপার, পার্লামেন্ট ডিসাইড করবে এই সব পলিটিক্যাল ইস্যুস। দেখেন ভার্ডিক্টে লেখা আছে কিনা। এই সেই পার্লামেন্ট যেখানে পঞ্চদশ সংশোধনের বাকি ইস্যুগুলোকে আমরা নাই করে দেব। কারণ যিনি রিড করেছিলেন তিনি চেয়েছেন পূর্ণাঙ্গ পঞ্চদশ সংশোধনী বাতিল করা হোক। হাইকোর্ট 6টা ভার্ডিক্ট দিয়েছে, 6টা বাতিল করেছে, একটা রিইনস্টেট করেছে নিরীহ আইন। বাকিগুলোর ব্যাপারে পার্লামেন্ট বলেছে যে এটা পলিটিক্যাল কোয়েশ্চেন্স to be decided by the next parliament. This is the next parliament to decide. আসি এখন জুলাই জাতীয় সনদ, অর্থাৎ জনপ্রত্যাশিত সংস্কার প্রস্তাবে আর কি কি অন্তর্ভুক্ত হতে পারত। কেবল প্রস্তাবনার কথাটা বলেছি, বাকিগুলো এখন বলবো। আর জুলাই জাতীয় সনদে যা কিছু অন্তর্ভুক্ত করা হয়েছে সেটা নিয়ে তো একটু বড় কথা বলবোই। আর রাজনৈতিক সমঝোতা হওয়ার পরেও শেষ মুহূর্তে যে সংস্কার ঐক্যমত্য কমিশন যা কিছু বাদ দিয়েছে সেই কথা এখন একটু বলি। প্রস্তাবনার মধ্যে যা কিছু বাদ দিয়েছে সেটা তো বললাম। রাষ্ট্র পরিচালনা মূলনীতি হিসেবে যেটা বললাম, মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস, পূর্ণ আস্থা এবং বিশ্বাস, ঐক্যমত্য হয়েছিল, লেখা হয় নাই সনদে। তারপরে মরহুম শেখ মুজিবুর রহমানের ছবি সংক্রান্ত যে অনুচ্ছেদ পঞ্চদশ সংশোধনীতে অন্তর্ভুক্ত করা হলো, আজকে এখানে অনেকে বক্তব্য দিলেন যে তাহলে তো ছবি টানাতে হয়। ছবি না টানানোর জন্যই তো এই সংশোধনীগুলো গ্রহণ করার জন্য বলছি। সম্মত হয়েছিলাম আমরা, ঐক্যমত্য হয়েছিল, বিরোধী এবং আমরা সবাই মিলে যারা আলোচনা করেছি, 33টা দল ছিল ওখানে। চিঠিও দেয়া হলো আমাদেরকে যে আপনারা এই দফা চান কিনা। আমরা বললাম সংস্কার প্রস্তাবের পক্ষে, আলোচনায় তো আমরা একমত হয়েছিলাম, আবার চিঠি কেন? সেই চিঠি সই করে আবার তাদেরকে দিয়েছি, হ্যাঁ একমত, কিন্তু সনদ অন্তর্ভুক্ত করা হলো না মাননীয় স্পিকার। আর একটা সম্মত হয়েছিলাম তফসিল, পঞ্চদশ সংশোধনের মাধ্যমে সংবিধানে 3টা তফসিল সংযুক্ত করা হয়েছে, 5ম, 6ষ্ঠ এবং 7ম। যে এইখানে একজন ভদ্রলোক নাকি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বলে এখানে একটা দেয়া হলো, আমি নাম নিতে চাই না। হলো তফসিল, বলা হলো একজন 7ই মার্চের ভাষণ দিয়েছে, সংবিধানে অন্তর্ভুক্ত করা হলো। রচনা, লিটারেচার আর্কাইভে থাকতে পারতো, সংবিধানে নিয়ে আসলো। তারপর ওই স্বাধীনতার ঘোষণা দিয়েছে বলে স্বাধীনতার ঘোষণাপত্রের 5ম অথবা 6ষ্ঠ প্যারাতে বলেছিলেন যে মরহুম শেখ মুজিবুর রহমান, ওখানে মরহুম লেখা নাই, যে যথাযথভাবে ঢাকায় স্বাধীনতার ঘোষণা করেছেন। ইতিহাস কি তা বলে? বলে না। সারা বিশ্ব স্বীকৃত যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 26 তারিখে, অর্থাৎ 25 তারিখের দিনগত রাতের 26 তারিখের প্রথম প্রহরে যেটা উই রিভোল্ট বলে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তারপরে 27 তারিখ, সেই জন্যই বাংলাদেশের স্বাধীনতা দিবস 26 তারিখ। তারপরে 27 তারিখে তিনি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে প্রভিশনাল হেড অফ দি স্টেট হিসেবে এই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এরপরে সংশোধিতভাবে অন বিহাফ অব দি ন্যাশনাল লিডার শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পক্ষে ঘোষণা করেন। এটা ইতিহাস, আমরা অস্বীকার করি না। কিন্তু 26 তারিখে স্বাধীনতার ঘোষণাপত্রে তিনি ঘোষণা দিয়েছিলেন বলে যেটা লেখা হলো, অস্বীকার করি না মাননীয় স্পিকার, কারণ এটা একটা ন্যাশনাল আর্কাইভের দলিল। কিন্তু জিনিসটাকে এস্টাবলিশ করার জন্য আর একটা যে তফসিল ঘোষণা করে তথাকথিত একটা তফসিলের নামে যে লেখা হলো যিনি এত তারিখে ঘোষণা দিয়েছেন বেতারের মধ্যে, সেটা তো কোনো গবেষণায় আসে না। সেই জন্য 5, 6 এবং 7 এই 3টা তফসিল বিলুপ্তির জন্য এই ঐক্যমত্য কমিশনের প্রস্তাব, সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাব ছিল। আর না হলে এখানে সবাই সাক্ষী দিতে পারেন, আমরা একমত হয়েছিলাম। কিন্তু যেদিন স্বাক্ষর করব সেদিন দেখা গেল
নাই একটা তফসিল, সপ্তম তফসিলটা নাই। জুলাই স্বাধীনতার জুলাই ঘোষণাপত্রের সনদে সবাই স্বাক্ষর করেছে, মাননীয় স্পিকার, এখানে যারা যারা রিপ্রেজেন্ট করছে। তবে এনসিপি নির্বাচনের পরে করেছে, বাকিরা আগে করেছে। স্বাক্ষর তো করেছেন, সেই স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদে অবশ্যই নোট অফ ডিসেন্টগুলো দেখে শুনেই করেছেন। সুতরাং এখানে এগুলো নিয়ে অস্বীকার করার তো কিছু নাই। এখন নোট অফ ডিসেন্টের ভাষা কি হবে সেটা নিয়েই তো হয়েছে। এই যে আমাদের ইশতেহার, একটা ইশতেহারের কপি আনছিলাম এখানে, ইশতেহারের মধ্যে বলা আছে যে যারা নির্বাচনী ইশতেহারে সেই সমস্ত নোট অফ ডিসেন্ট উল্লেখ করে জনগণের ম্যান্ডেট প্রাপ্ত হবে তারা সেই মতে বাস্তবায়ন করিতে পারিবে। এই ইশতেহার বিএনপি নির্বাচনী ইশতেহার আমরা করেছি, স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্ধারিত হইবে। সুতরাং জনগণ এখানে 51% ভোট দিয়েছে। আমরা তো বলেছি উচ্চ কক্ষের বিষয়ে আমি এখন বলবো না, মানে স্পিকার, উচ্চ কক্ষের বিষয়ে আমরা এখানে বলেও দিছি 100 সদস্য বিশিষ্ট উচ্চ কক্ষ প্রবর্তন করা হইবে। রাজনৈতিক দলসমূহ নিম্ন কক্ষের অর্জিত আসন সংখ্যার আনুপাতিক হারে উচ্চ কক্ষে প্রতিনিধিত্ব করিবে। এই সেই আমরা তো ম্যান্ডেট পেয়েছি, এটা কনস্টিটিউশনাল ভোট। তারপরে আসে গণভোটের রায়, কেন মানবে না? অবশ্যই মানবে। গণভোটের ভোটটা তো একটা কালারেবল লেজিসলেশন, একটা যে লেজিসলেশনকে বলা হয় ফ্রড অন দি কনস্টিটিউশন, যে লেজিসলেশন করার ক্ষমতা প্রেসিডেন্টের ছিল না, সেটা পই পই করে বলেছি, সেটার উপরে গণভোট হয়েছে। তারপরও 4টার মধ্যে 3.5 প্রশ্নের মধ্যে আসি তো